কিসে তো? হ্যাঁ, আমার করতেছিস কেন? সামনে থেকে সর। সরবো না আমি, কি হয়েছে এটা বল। আচ্ছা আমি সরতে বলছি তোকে। আমি তোরা বলছি না আমি সরবো না। তোর সাথে কথা বলতে ইচ্ছা করতেছে না আমার। আমাদের সম্পর্কটা তুই সহ্যই করতে পারস না। ও আমারে বলছে তুই আমারে ভালোবাসিস, তোর আর আমার মাঝখানে ও নাকি হাড্ডি হয়ে আসবে। কি? I love you. I love you. এই কথাটার সাথে না কেন যেন কখনো আমার ফিলিংস কাজ করে। প্রেম মানে হচ্ছে প্যারা, আর প্যারা মানে তো জীবনটা জাহান্নাম। তুই আমি ফ্রেন্ড আছি, ভালো আছি না, এখন যদি রিলেশনশিপে থাকতো তাহলে কি হতো? এই সেমিস্টার ব্রেক গুলোতে একটা তো পার্টি করতে পারতাম। এই জন্য না প্রেম নিয়ে তোর এত অ্যালার্জি। তুই কখনো প্রপোজ করতে পারতি না কাউকে, তুই তো তোতলাবি। মানে তুই প্রেমে পড়, নাহলে প্রেম তোর উপরে পড়ুক, যেটাই হোক না কেন তুই কারোর সামনে গিয়ে প্রপোজ করতে পারবি না, তুই তোতলাবি। আমার তুই বলতে চাইতেছিস যে আমি তোর প্রপোজ করতে পারবো? হ্যাঁ, ওইটাই বলতে চাইতেছি। শোন, তুই 6 বলে 6 ছক্কা মারতে পারবি, এটা তোর দ্বারা সম্ভব। জিপিএ 4/4 ও পাবি, এটাও তোর দ্বারা সম্ভব। কিন্তু কোনো মেয়েরে তুই প্রপোজ করবি, এটা তোর দ্বারা সম্ভব না। আর তোর দ্বারা কোনো মেয়ে পড়বেও না। হ্যাঁ? কি রে, আন্টি আমার বিচার দিল তুই নাকি তারা নিয়ে ডাক্তার কাছে যাস নাই? হ্যাঁ, সমস্যা কি? এই তুমি কেমন হয়? মেয়ে নর্মালি ঢঙ্গি হয়। গার্লস সাইকোলজি বাদ দাও, এই মেয়েটা না মনের ভিতরে একটা স্নিগ্ধ অনুভূতি জায়গায়, সিজনের প্রথম বৃষ্টির মতো। দেখবা আমি লাভ। সিরিয়াসলি, যে ছেলের প্রেম মানে প্যারা মনে হয় সেই ছেলে প্রেমে পড়ছে। পড়ে গেছে, তোর হেল্প লাগবে? তুই তো ভালো করে জানিস এখানে মনে কেউ ঢুকবে না। আমি এসব পারবো। কি তুই কই যেতেছিস? আপাতত তোর থেকে দূরে যেতেছি। আরে হবে না। আরে